আমার সত্যি বলতে প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমার যেন একটা মেয়ে হয়। বাবা এত বেশি আদর করতে ইচ্ছা করে, এত বেশি আদর করতে ইচ্ছা করে। স্কুল থেকে ম্যান্ডেটরি বলেছিল রেড এই যে কোথায় এদিকে আসো আর গেল কোথায় হল কোথায় গো টাকলা হয়ে গেছে দেখো। আমার সব চুল তুমি নিয়ে নিছো, আমার সৌন্দর্য তুমি নিয়ে নিছো। আমার জন্য মাম্মা কষ্ট পায়। ভাত খাও না তুমি, তাই জন্য হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর তোমরা এই ভিডিওতে কে কে আছো নতুন তারা অবশ্যই জানিও যে হ্যাঁ দিদি এই ভিডিওটা তোমার প্রথম দেখছি। আর কে কে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর কে কে করেছো সেটাও জানিও। অনেকগুলো প্রশ্ন করলাম তাই না? তো যাই হোক, আগের দিন তোমরা ভিডিওটা দেখেছো আমি অসুস্থ ছিলাম, আজকে থেকে আমি অনেকটাই সুস্থ। দুর্বল ভাবটা অনেকটাই কেটে গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করার চেষ্টা করেছি। এখন প্রায় 9:30 মতন বাজে। মামাকে স্কুলে দিয়ে এসেছি, আজকে ওর স্কুলে গ্র্যাটিটিউড ডে, তো সেই কারণে মানে স্কুলে একটু প্রোগ্রাম হবে, রেড কালারের ড্রেস পরাতে বলেছিল। আমি তো প্রচুর অসুস্থ ছিলাম, ইচ্ছে তো ছিল ড্রেস বানিয়ে তারপরে পরিয়ে পাঠাবো, তবে সেটা আর হয়নি। অ্যামাজন থেকেই কিনেছিলাম সেই সবজি ড্রেসটা। কালকে যা সিচুয়েশন ছিল আমি ভাবিনি রাত পর্যন্ত যে আজকে আমি পাঠাতে পারবো। সকালবেলা আমার একবার 6টার সময় ঘুম ভেঙেছে, অ্যালার্ম দিয়েছিলাম, তো তারপরে আমি ভাবলাম যে আজকে তো খুব বেশি ঝামেলা নেই, শুধু একটু টিফিন বানিয়ে ওকে রেডি করিয়ে পাঠাবো, তো আরেকটু পরে উঠি, শরীরটা যেহেতু খারাপ। ওই করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো উঠতে, তারপরে আর কি তাড়াহুড়ো করে যেভাবে হোক মানে ওকে রেডি করে খাইয়ে টাইয়ে পাঠিয়েছি। তাও চেষ্টা করেছি পাঠানোর, কারণ স্কুলের প্রোগ্রাম বাচ্চারা মানুষ একটু অ্যাটেন্ড করলে ভালো লাগবে। তো প্যারেন্টস অ্যালাউ নেই, এবার স্কুল ছুটির সময় আবার আনতে যেতে হবে। তো যাই হোক, শরীর যেহেতু একটু সুস্থ, কাজ বাস্ত করতে হবে তাই না। 2-3 দিন হয়েছে ঘর মোছা হয়নি, ঘর পরিষ্কার করা হয়নি। তার মধ্যে কালকে আবার বিছানাতে মাম্মাম একটুখানি শিশি করে দিয়েছে, তো রাত্রে আমি আর বিছানার চাদরটা পাল্টাইনি। এখন বিছানার চাদরটা আগে পাল্টাবো। আর বাইরে না একদম মেঘলা ওয়েদার, সেই হসপিটাল থেকে এসেছি পরশুদিন, সেদিনের জামা কাপড় কালকের জামা কাপড় সব রয়েছে, এক গামলা হয়ে গেছে। মাম্মার পাপাকে বললাম যে তুমি ধুয়ে দাও, আমি মেলে দিই। কারণ না ধুয়ে দিলে না শুকাবে না, জমতেই থাকবে, আর ধোয়া হয়ে গেলে না যেভাবে হোক ওটা এদিক ওদিক করে মেলে টেলে শুকিয়ে ফেলা যাবে। যাই হোক, অনেক কথা বললাম, এবার আগে চলো ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি। আর তারপরে হচ্ছে আমি খাইনি, একটু মুড়ি খেয়েছিলাম, একটু খাবার খাই এখন, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো এখন আমার বিছানার চাদরটা পাল্টিয়ে তারপর ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আর তোমাদের তো বলেছি অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম, কারণ মামার বাবা বললো ও ধোবে, তো আমি বললাম আমি ভিজিয়ে দিই, তুমি ধুয়ে দাও, তারপর আবার আমি মেলে দেবো ওখানে, কারণ আমি দিতে পারবো না, হাতে প্রচন্ড ব্যথা আর প্রচুর জামা কাপড় হয়েছিল। তাও কিছুটা রেখে দিলাম, যেমন আজকের চাদরটা যেটা পাল্টালাম সেটা রেখে দিলাম, কারণ এত জামা কাপড় একবারে একটা মানুষের পক্ষে সত্যি কষ্টকর। তো এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটা গোছানো হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আর হাতে আমার সময় খুবই কম। এখন আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে মুছে ফেলবো, আর তারপরে তো বেরিয়ে পড়তে হবে মাম্মাকে আনতে যাওয়ার জন্য। ও আর এদিকে আমি যে মাইকটা দিয়ে ভিডিও করি সেই মাইকের চার্জ শেষ হয়ে গেছে, সেই কারণে হয়তো সাউন্ডটা তোমাদের একটু নয়েজ লাগছে বা একটু কম শোনাচ্ছে, হতে পারে। তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও। মাইকটা আমি চার্জে বসিয়েছি, চার্জ হলে আবার ওটা দিয়ে ভিডিও করতে পারবো।
এই যে কোথায়, এদিকে আসো। আচ্ছা চলো 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 চলো, হয়ে গেছে, চলো। এত দৌড়ায় না, চলো চলো। সব থেকে ভালো পারফর্ম করেছে প্র্যাকটিস ছাড়া। এখন বায়না করেই আইসক্রিমটা নিয়েছে। আইসক্রিম খাচ্ছ, যদি ঠান্ডা লাগে, এমনিতে ওয়েদার ভালো না, এত বায়না শুরু করেছে যে থামানোই যাচ্ছে না। দোকান দেখে নিয়েছে সামনে। তো আজকে যে প্রোগ্রামটা ছিল ওদের স্কুলে, তোমাদের তো বললামই, তো সেটার জন্য ওদের ডান্স প্র্যাকটিস করানো হয়েছিল, মানে ওরা পারফর্ম করেছে, নার্সারি, এলকেজি, ইউকেজি সবাই। তো গ্রুপে পাঠানো হয়েছিল বাড়িতে প্র্যাকটিস করানোর জন্য। সত্যি বলতে আমি 2 দিন মাত্র প্র্যাকটিস করানোর সময় পেয়েছি, বাদবাকি তো তোমাদের সাথে শেয়ার করেছি। শরীর ভালো না, তারপরে বিভিন্ন ঝামেলা, বাড়িতে টাইলসের কাজ হচ্ছিল, সব কিছু মিলিয়ে আমার একদমই সময় হয়নি। বাট আজকে যখন জিজ্ঞেস করলাম শ্রীধা কেমন পারফর্ম করেছে, তো মিস এবং যে দিদি থাকে দুজনেই বললো যে শ্রীধা খুব ভালো পারফর্ম করেছে, যেটা আমি হয়তো জানতাম একটু একটু, কারণ মাম্মাম হচ্ছে ডান্স করতে খুব ভালোবাসে, মানে ওর ফেভারিট ডান্স, গান এগুলো, মানে পড়াশোনার থেকে ওর ডান্স গানটা বেশি পছন্দ, এগুলোর প্রতি ঝোঁক খুব বেশি। যেহেতু আমারও ছোটবেলা থেকে গান, নাচ এগুলো খুব ভালো লাগতো, হয়তো সেই কারণেই। শুনে ভালো লাগলো। মা তো বাচ্চাদের প্রশংসা শুনলে, সন্তানের প্রশংসা শুনলে ভালোই লাগে। তো এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছে, আর এইদিকে ওর পাপা আনলো হচ্ছে ফল। কি এনেছো? কলা আর আনারস। কলা আর আনারস। আর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে। বাড়ি গিয়ে কি করবে? আইসক্রিম খেয়ে ঘুমাবো। ভাত খেয়ে, স্নান করে ভাত খেয়ে ঘুমাতে হবে, ঠিক আছে? আজকে ভালো লেগেছে? স্কুলে আনন্দ হয়েছে? হ্যাঁ, আনন্দ হয়েছে। আনন্দ বলো তো একটু। প্রোগ্রাম প্রোগ্রাম ঠিকঠাক বলছে? সকালেও যখন জিজ্ঞেস করেছি কি একটা বলছিলে, কি প্রোগ্রাম না কি একটা বলছিল, প্রোগ্রাম। ঠিক আছে, ভালো করে বলেছি তো? ঠিক আছে। তো আমার মাম্মামের স্নান হয়ে গেছে। যখন স্কুলে দিয়ে আসি, তারপরে যখন স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এত বেশি আদর করতে ইচ্ছা করে, এত বেশি আদর করতে ইচ্ছা করে মাম্মামকে। খুব মিস করি ওকে আমি, খুব। স্কুলে দিয়ে আসার পরে এই কত দিন, মানে কত মাস হয়ে গেল স্কুলে যাচ্ছি, এপ্রিল থেকে। খুব মিস করি। তুমি স্কুল থেকে আসার পর এত আদর করতে ইচ্ছা করে, গাড়িতে উঠে একদম কাদর করি না? আমার লক্ষ্মীটা, তুমি আমার লক্ষ্মী মাটা, তুমি আমার কি? তোমার লক্ষ্মী মা। সব সময় আমার সোনা মা, লক্ষ্মী মা। আমার মাম্মামকে কিন্তু এখন থেকেই আমি এইরকম চিরুনি ইউজ করাই, মানে বড় দাঁতের। কাঠের চিরুনিটা ভাবি নেবো, মানে নিজেরও ইউজ করা বন্ধ হয়ে গেছে। আর ওকে, মানে আমি যে চিরুনি ইউজ করি সেটাই ওকে ব্যবহার করাই ছোট্টবেলা থেকেই, যাতে এই সুন্দর চুলগুলো যাতে লং টাইম ওর ভালো থাকে, মানে আমার মতন যাতে এরকম ন্যাড়া না হয়ে যায়। আমার কত চুল ছিল, এখন হয়তো কেউ বললে বিশ্বাস করবে না, বাট যারা আমাকে চেনে, আমার ফ্যামিলির লোক, আমার পাড়ার লোকজন, তারা জানে আমার মাথায় কত চুল ছিল। আর এখন কি হয়ে গেছে, আমার চুল, আমার সব চুল তুমি নিয়ে নিছো, আমার সৌন্দর্য তুমি নিয়ে নিছো। আমি সব তোমাকে দিয়ে দেবো। এই যে আরো আমার যত না চুল পড়েছে ডেলিভারির জন্য, আফটার ডেলিভারি, তার থেকে বেশি ওনার ছোটবেলা যখন ছিল তখন চুল টানতো, ঠিক আছে, এরকম টানতো আঙুল দিয়ে, মুট করতে শিখেছে তখন। আর এখন হচ্ছে আমার চুলও আঁচড়াবে, আর আঁচড়াচ্ছে এত চুল বের করবে, মানে আঁচড়াতে ভালোভাবে পারে না, জট লাগিয়ে দেয়। এখন তো বড় দাঁতের চিরুনি, এটা দিয়ে ঠিকঠাক আঁচড়াতে পারে। মাঝে মাঝে ওই ছোটো দাঁতের যে চিরুনিগুলো, সেগুলো নিয়ে আসে, সেগুলো দিয়ে আমার সর্বনাশ করে। এখন মাম্মামকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে তারপরে হচ্ছে ওই স্কুল থেকে এসে ওই আইসক্রিম খেলো, তারপরে একটা কেক খেয়েছিল।
সেই কারণে এখন হয়তো খাবে না। বাবা আমার এমনিতেই চুল অনেক পড়ছে, আমার থাইরয়েডটা টেস্ট করাতে হবে। আমার থাইরয়েডের জন্য প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, মানে এক্সেসিভ হেয়ার ফল, যেটা মানে বলে বোঝানোর মতো না। মানুষের দিনে কটা চুল পড়ে? 50টা, 60টা, হায়েস্ট 100টা, আমার তারও বেশি পড়ে। মানে তাহলে ভেবেই নাও, মানে পুরো এদিকে তো পুরো টাকলা হয়ে গেছে, দেখো পুরো টাকলা হয়েছে। তো এই জন্য আর চুল লম্বা করা হয় না, এত হেয়ার ফল হয় দেখে আর চুল রাখতে ইচ্ছা করে না। এবার ভাবছি কিছু ট্রিটমেন্ট করাবো, এবার ভাবছি চুলে কিছু ট্রিটমেন্ট করাবো পুজোর আগে। কি ট্রিটমেন্ট করালে ভালো হয় একটু আমাকে সাজেস্ট করো তো তোমরা। মানে আমার তো 1 বছর আগে স্মুথনিং করা ছিল, সেই হেয়ারটা অনেকটাই রয়েছে, কেটে বাদ দিয়েছি বাট অনেকটাই রয়েছে। আর ওপরের দিকে ওপরের দিকে হচ্ছে আমার ন্যাচারাল হেয়ার, মানে ওয়েভি হেয়ার, দেখতেই পাচ্ছি, মানে একটু হালকা কার্লি ওয়েভি টাইপের। তো হচ্ছে চুলটা একটু রাফ, শাইন নেই অতটা। আর হচ্ছে এই যে আমার যে ওপরের চুলটা ওয়েভি, নিচের দিকটা স্ট্রেট, দুরকম যে টেক্সচারটা, এটা যাতে ব্লেন্ড হয় সুন্দর, এরকম কিছু আমি করতে চাইছি। স্ট্রেটনিং, স্মুথনিং আমি এখন মানে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে চাইছি না, একটা হেলদি কিছু করাতে চাইছি, যাতে একটা মানে স্ট্রেট লুকও পাই, সাথে চুলের যাতে কন্ডিশনটা ভালো থাকে। আর ভালো থাকার থেকে বড় কথা যাতে কোনো ক্ষতি না হয়। এবার কি বলতো, মানে এখন তো মানে এই রকম চুল নিয়ে থাকাটা খুবই মুশকিল, দুরকম টেক্সচার। পুরো চুলটা যদি আমার একরকম হতো তাহলে আবার হতে পারে। একরকম হতে গিয়ে গেলে যে সময়টা দরকার চুলটাকে লম্বা করার জন্য, সেই সময়টা ধৈর্য ধরে রাখাটা মুশকিল। ওই দেখো কি হয়েছে। আচ্ছা করো 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 করো, নাও নাও করো করো, আমি কিছু করবো না, করো। তো তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করো যে চুলে কী ট্রিটমেন্ট করা যায়, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কী কী করালে আমার চুলটা একটু ভালো লাগবে দেখতে। তোমরা অবশ্যই, আরে বাবা হাতে দিতে দেবে না, দেখেছো মুখে চুল আসে, ঠিক আছে না হাত দেবো না। তোমরা অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো। আমি ভেবে রেখেছি বুটক্স, না হলে ক্যারাটিন, না হলে ন্যানোপ্লাস্টিয়া, এই 3টের মধ্যে যে কোনো একটা করাবো। তো তোমরা অবশ্যই আমাকে জানিও 3টের মধ্যে কোনটা আমার জন্য বেস্ট হবে। আমি স্যালনে ফোন করেছিলাম ভ্যালেন্সাতে, ওখান থেকে বললো যে এখন ক্যারাটিনটা করাতে না। জানি না, ক্যারাটিন তো আমি যতটা সম্ভব জানি যে ওটা চুলের একটা মানে ট্রিটমেন্ট, চুলের পুষ্টি দেয় এবং ভালো থাকে, ভুলও জানতে পারি, জানি না। তো ক্যারাটিন আমি 2বার করিয়েছিলাম, আর 2বারই আমি খুব ভালো ফল পেয়েছি। তবে এই এখন যে হেয়ার ফলটা হচ্ছে এটা কখনোই হয়নি। অ্যাকচুয়ালি আমার থাইরয়েড তো অনেক আগে থেকেই, এবার সেই থাইরয়েডের ওষুধ তো মানে থাইরয়েড, সুগার, প্রেশার, এগুলো একবার মানে ধরা পড়লে সেই ওষুধ সারা জীবনই কন্টিনিউ খেতে হয়, আর বন্ধ করলেও ডক্টরের সাজেশনে বন্ধ করতে হয়। আমি ভুল করেছি যে আমি নিজে নিজে বন্ধ করে দিয়েছি। তো এবার আবার আমার হচ্ছে আমার জয়িতা ম্যামকে দেখাতে হবে। নেক্সট চেক আপ আমাকে দিয়েছিল, কিছু টেস্ট দিয়েছিল, থাইরয়েডও দিয়েছে, সেইগুলো করিয়ে জয়িতা ম্যামকে দেখাবো সামনের মাসে, তাহলে হয়তো হেয়ার ফলটা কমবে। কী করছো তুমি? হ্যাঁ কী করছো? আবার চুল পড়বে রে। ওই হসপিটালে আমার মাথায় প্রচুর তেল দিয়ে দিয়েছিল মাসি, বলছে পুরো পাগলের মতো অবস্থা হয়েছে তোর, দে মাথায় তেল দিয়ে দিই। আমি একটুখানি এখানে দিয়েছিলাম, তেল জল দিলে মাথাটা ঠান্ডা হয়। তারপরে মাসি এইটুকু একটা নারকেল তেলের বোতল কিনে দিয়েছিল আমাকে, ওর পাপা, পুরো আর্ধেকের বেশি, ওটা পুরো বোতলটা এখানে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে পুরো এরকম ঠাস 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 ঠাসিয়ে দিয়েছে। তো তারপরে হসপিটালে একদিন ছিলাম, ওই দিন স্নান করেছি। বাড়ি আসার পর আর আমি সেদিন শ্যাম্পু করতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, মিস্ত্রিরা কাজও করছিল। কালকে শ্যাম্পু করেছি, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি, সেই কারণে চুলটা আজকে একটু ভালো লাগছে, শ্যাম্পু করেছি তো সেই কারণে। আচ্ছা, নাহলে খুব বাজে অবস্থা হয়ে থাকে, দুরকম টেক্সচার, নিচের দিকটা স্ট্রেট, ওপরের দিকটা ন্যাচারাল ওয়েভি হেয়ার, খুবই বাজে লাগে। স্মুথ হয়ে গেছে, স্মুথ। মাম্মামের চুলগুলো ভালো করে রাখার চেষ্টা করি, যত্ন করে, নিজেরটা করি না করি ওরটা যত্ন করি, কারণ যে শখটা আমার আছে। আমারটা যত্ন করবে না কেন? যত্ন করলে বিপদ হয়। কেন করি? কারণ যেরকম আমার ইচ্ছে ছিল যে আমার মেয়ে হবে এবং আমার মেয়ের মাথায় অনেক চুল হবে। আমি ভাত খাই না তাই জন্য মোটা? আমি মোটা? ও ঠিক আছে, খুব ভালো লাগলো, আমাকে প্রথমবার কেউ মোটা বললো, থ্যাংক ইউ সো মাচ। আমার সত্যি বলতে প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমার যেন একটা মেয়ে হয়, আর আমার মেয়ের মাথায় যেন অনেক চুল হয়, আর আমি সেই চুলগুলো সুন্দর করে যত্ন করব, সুন্দর করে বেঁধে দেবো। আমাকে অনেকেই বলে, হসপিটাল ওকে দেখেছে সবাই, সবাই বলছে বাবা এইটুকু বাচ্চার মাথায় এত চুল, চুলগুলো কেন বড় করছো, সব পুষ্টি চুলেই খেয়ে নেবে, শরীরে কিছু থাকবে না। এটা আমি আগেও মানে অনেকের কাছে শুনেছি,
মানে অনেকেই বলে বা দেখেছিও যাদের প্রচুর মাথায় চুল থাকে, লম্বা চুল থাকে, তারা সবসময় বেশিরভাগ রোগাই হয় বা স্লিম হয়। তো জানি না এটা সত্যি কিনা, তবে সবসময় চেষ্টা করব যতদিন আমি বেঁচে আছি বা যতদিন মাম্মাম আমার কাছে থাকবে, মানে আমি সারা জীবন চেষ্টা করব মাম্মামকে, আমার জন্য মাম্মা কষ্ট পায়। আমি সারা জীবন মাম্মামকে হেলদি ডায়েটটা দেওয়ার চেষ্টা করব এবং মানে যথেষ্ট পুষ্টি যেটা ওর দরকার শরীর এবং চুল স্কিন সব কিছুর জন্য সেটা সবসময় দেওয়ার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী অবভিয়াসলি। তো শখ আছে আমার। আর এখন আমার মেয়েরও, মাম্মামকে যদি বলি এখন চুল বলি, মামা হ্যাঁ। তোমার চুল কাটবো, ন্যাড়া করে দেবো? না, কি করবো তাহলে চুল? চুল এরমই থাকবে, বড় থাকবে। তোমরা জানো একবার আমি চুল লম্বা করেছিলাম কিছুদিন আগে, মানে ও হওয়ার পরে এই কিছুদিন আগে যখন হেয়ার কাট করলাম তখন আমার হেয়ারটা বেশ ভালোই এতটা লম্বা। বাবা, হেয়ার কাট কেন করেছিলাম জানো? হেয়ার ফল হচ্ছিল আর ও সবসময় বলতো কি, মানে বাড়িতে ওর হেয়ার কাট করে দিয়েছিল তখন হেয়ারটা একটু শর্ট হয়েছে, ওর নিচের দিকটা সত্যি একটু বাজে হয়ে গেছিলো, রাফ হয়ে গেছিলো সেই কারণে। তো তখন আমার চুলটা একটু লম্বা ছিল, সব সময় আমি এখানে খাটে যদি এরকম মাথা এরকম করে শুতাম তখন চুলটা বেশ আর একটু লম্বা লাগতো। তো তোমার কত লম্বা চুল, আমার বড় চুল নেই, তোমার বড় চুল, তোমার বড় চুল, এরকম বলতো, খালি বলতো বড় চুল করে দাও, বড় চুল করে দাও। মানে আর তো হেয়ার ফল হচ্ছিলো, এই দুটো কারণের জন্য আমি হেয়ার কেটে শর্ট করে নিয়েছি। এখন ভেবেছি যে মা মেয়ে দুজনের চুল একসাথে লম্বা করবো, কিছুটা একই আছে দুজনের, আমারটা একটু লম্বা, মানে ওর মতন অত, আচ্ছা ওর মতন অত শর্ট তো করা যায় না, একজন মা আমি, অত শর্ট কি করা যায়, যতটা করা যায় ততটা করেছি। ঠিক আছে, অনেক কথা অনেক বক বক তোমাদের সাথে করলাম, এখন মাম্মা মামার সাথে একটু সময় কাটাক, তারপরে মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো মাম্মাম ঘুমিয়ে গেছে আর তারপরে আমি ভাত খেয়ে নিয়েছি, এখন ওই 2:25 মতন বাজে। তো আমার তো সমস্ত কাজ মাম্মামকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই হয়ে গেছিলো। এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করা বাকি আছে। ঘর আমি মুছেছিলাম, তবে যেহেতু প্রায় 3 দিন ঘর মোছা হয়নি আর এদিকে কাজ চলছিল টাইলসে, তো ঘর না কেমন একটা ধুলো ধুলো লাগছে পায়ে, তাও আমার। আর মানে যখন ঘর মুছছিলাম তখন মানে মাম্মামকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, সেখানে খুব তাড়াতাড়ি করে, বিশেষ করে বাইরের হল রুমটা খুব তাড়াতাড়ি করে মুছেছি, ঠিকভাবে মোছা হয়নি। এখন রান্নাঘরটা পরিষ্কার করে হল রুমটা, রান্নাঘরটা আরেকবার মুছবো, তারপরে স্নান করব। ভাতটা কেন খেয়ে নিয়েছি, কারণ এখন শরীরের যে অবস্থা, স্নান করব তারপর খাবো, অত অবধি ওয়েট করার থেকে টাইম মতো খেয়ে নিয়ে তারপরে স্নানটা একটু লেট হলেও কোনো সমস্যা হয় না। সকালে তো যেহেতু আমি গা হাত পা ধুই, আর তোমাদের হয়তো ভয়েস শুনতে একটুখানি প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে আমি মাইকটা ইউজ করতে পারছি না, মাইকটা চার্জে দিচ্ছি কিন্তু চার্জ হচ্ছেই না, মানে অনেকক্ষণ চার্জে দিলাম তারপরে আমি ভিডিও করছি দেখছি অফ, মানে আগের ফুটেজটা তোমরা চেক করলে দেখবে এখানে মাইক ছিল বাট সাউন্ড হয়তো ঠিকঠাক আসেনি। তো যাই হোক, ওটা চার্জে বসিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, ওটা চার্জ হোক, এখন ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এইমাত্র আমি স্নান করে এলাম, এর মধ্যে মামামও উঠে গেছে। এই চেনটা, কানের তো অনেকদিন ধরেই খোলা ছিল, চেনটাও খুলে রেখেছিলাম, এমনিতে অসুস্থ আরও বেশি খারাপ লাগছিল, তো চেনটা পরেছি, আসো, চেনটা পরেছি, কানেরটা পরেছি, একটু হয়তো ঠিকঠাক লাগছে আমাকে, একটুখানি মুখে ময়শ্চারাইজার লাগাবো, এখন টোনার লাগিয়েছি, ওটা স্কিন কেয়ার তো বন্ধ করে দেবো। আগে আমি টিপ পরে নিয়েছি আবার আজকে ভিডিও ধরে নিয়ে তো মামা হ্যাঁ ফাঁকা জায়গাটা সুমো জাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, সব ঠিক আছে, বাট হাতের ব্যথাটা এখনো কমছে না। আমি একটু সিঁদুর করবো, তোমরা অনেকেই আমার কাছে ভিডিওতে জানতে চাও যে আমি কোন সিঁদুরটা পরি। তো আমি এই যে খুকুমনির এই সিঁদুরটা পরি, এটা হচ্ছে রেড না, এটা মেরুন, মানে আমার কেন জানি মেরুনটা পরলেই ভালো লাগে, মুখটা দেখতে, সেরকম এটা পরি, বাট এটা ডিপ মেরুন না, রেড মেরুনের মাঝামাঝি, মানে আরেকটা মেরুন হয় দেখবে, ওটা একদম পুরো মানে কালচে কালচে টাইপের, ওইরকম না, এটা কালারটা খুব সুন্দর। এটা সিঁদুরটার দাম খুব একটা বেশি না, তবে পরার পরে মুখটা খুব সুন্দর লাগে।
গেছে আমার। এবার আমি সিরাম লাগাবো। তোমরা অনেকেই আমি সিরাম লাগালে ভিডিওতে দেখালে তোমরা অনেকে জানতে চাও কোন সিরাম। তো এটা হচ্ছে আমি ইউজ করি লরিয়ালের এটা আমি, আর এটা আমার কাছে প্রমোশনের জন্য এসেছিল। তো এখন আমি এই দুটোই অল্টারনেট করে ইউজ করি, কারণ এটাও খুব ভালো সিরাম। প্রমোশনের জন্য এসে মানে সেটা ইউজ করা যাবে না এমনটা নয়। এটা শেষ হয়ে গেছে, এটা অনেক দাম, কিনতে ভীষণ গায়ে লাগে। আমি এক ফোঁটা করে লাগাই। শ্যাম্পু যেদিন করি সেদিন হচ্ছে আমি এটা ইউজ করি। মাঝে মাঝে চুলটা একটু রাফ লাগে তখন তো ইউজ করি, বাঁচিয়ে ইউজ করি আর কি। নাহলে এটা করি। লিভনের একটা আছে, ওটাও করি। তো তোমরা স্ট্রিক্স লরিয়াল যে কোনো একটা নিতে পারো। যদি বেস্ট কোনটা জিজ্ঞেস করো তাহলে অবভিয়াসলি আমি বলবো লরিয়ালেরটা, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না, একদম আমার অনেস্ট রিভিউ। আর লরিয়ালের এই এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরামটা এমন কেউ নেই যে ভালো বলেনি। তোমরা ইউটিউবে বা অ্যামাজনের রিভিউ দেখলে বুঝতে পারবে, খুবই ভালো সিরাম, খুব ভালো। আমি ভাবি কবে আমার কাছে লরিয়ালের ওই সিরামটা প্রমোশনের জন্য আসবে, তাহলে আমি একটা বোতল ফ্রিতে পেয়ে যাবো। স্ট্রিক্সেরটাও ভালো, কম দামের মধ্যে। যাদের বাজেটের একটু প্রবলেম আছে তারা স্ট্রিক্সেরটা ইউজ করতে পারো, ওটাও ভালো, খারাপ না। তবে যদি বেস্ট বলো অল হেয়ার টাইপস, তাহলে অবভিয়াসলি আমি এটাই বলবো, খুব ভালো, খুবই ভালো। মাম্মাম ঘুম থেকে ওঠার পরে আম খেলো, আর দেখো কি করছে, রেখে দাও, শেষ হয়ে গেছে। তো আজকের আমার ইউটিউবের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য একটু প্রে করো যাতে আমি তাড়াতাড়ি আরও রিকভার করতে পারি। সবাই ভালো থেকো, টাটা।